বলে আমির হামজা মাটির নিচের ওয়াজ করেন, তো মাটির নিচে আপনি কেমন চলে গেছেন? আপনি তো উপরে আছেন, উপরে থাকতে হলে স্বস্তি শান্তি নিরাপত্তা নিয়ে কিভাবে থাকা লাগবে, তো ওইটা এখন তৈরি করা লাগবে না? কি করে আমরা শান্তি স্বস্তি নিরাপত্তা নিয়ে থাকতে পারি? আজকে কষ্টে আমার গণসংযোগ ছিল, পথসভার শেষ কথা বলেছি, এবার যদি ইসলাম এদেশে আসে, আল্লাহর কসম এই কুষ্টিয়ার ময়দান থেকে আগে দূর করা হবে চাঁদাবাজি। এই কুষ্টিয়ার বুকে চাঁদাও থাকবে না, বাজিও থাকবে না। আপনিও এই দেশের নাগরিক, আমিও এই দেশের নাগরিক, আপনাকে চাঁদা দেওয়া লাগবে মানে? আমি কি চাঁদের দেশ থেকে এসেছি? এটা সম্ভব, শুধুমাত্র ইসলামকে আপনি এনে দেন, 5 বছর লাগবে না। বাংলাদেশ থেকে 5 দিনে চাঁদাবাজি ঝাঁটিয়ে বিদায় করা হবে বঙ্গোপসাগর। কোনদিন তার মুখে আপনি চাঁদা এ শব্দও শুনবেন না, কারণ ঔষধ কি দেওয়া লাগে ওটা আমার জানা আছে। এ পৃথিবীতে যত বড় অপরাধ আল্লাহ তত বড় শাস্তি দিয়েছেন। দেখবেন জেনা করে যদি বিবাহিতা যারা, তাদেরকে পাথর মেরে মেরে ফেলা লাগবে। আপনি একটা করে দেখেন, এই নাটোরের পুরুষ যারা, তাদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। জেনা করা, আপনার জিনিসপত্র হয়তো উঠবে না, কারণ দৃশ্য মনে হবে ওরে বাবা, পাথর মেরে জাগায় মেরে ফেলছে। আপনি যেটা দিয়ে জেনা করবেন ওই জিনিস নষ্ট হয়ে যাবে। চুরি করলে হাত কেটে দাও, আপনি একটা করেন, দেখেন চুরি বন্ধ হয় কিনা। কারণ আল্লাহ পাক ভালো করে জানে যে ঔষধ দেওয়া লাগে কোন জায়গায়। যারা ডাকাতি করে, যারা সন্ত্রাসী করে, যারা চাঁদাবাজ, তাদেরকে বিপরীত দিক থেকে অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেওয়ার নিয়ম সূরা মায়েদায় আছে। একটা কেটে দেন, আপনাদের নাটোরের কেন্দ্রীয় মসজিদের সামনে অথবা জজকোর্টের সামনে নিয়ে, এই নাটোরে আর কিয়ামতের আগে চাঁদাবাজি হবে না। এটা সম্ভব এবং আমরা পারবো ইনশাআল্লাহ, সামনে আসবে। সুতরাং এই আয়াত থেকে আমি যে থিওরিটা পেয়েছি, আল্লাহর বিধান কায়েমের কথা বললে যাদের মন খারাপ হয়, তারা যেন বিশ্বাস করে তারা মুশরিক। আপনি হয়তো বলতে পারেন কি আমি নামাজ পড়ে আসলাম, আরে ভাই আপনি টের পাচ্ছেন না যে কোনো কায়দায় আপনার দ্বারা শিরিক হচ্ছে, প্রকাশ্যে হোক গোপনে হোক। আর যারা শিরিক করে তারা কি? বলেন বলেন, এর চাইতে আর স্পষ্ট কি বলা যায়? অবশ্যই আপনার দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে, নয়তো আল্লাহ বলতো না যে কাবুরা আলাল মুশরিকিন, যে মুশরিকদের কাছে খারাপ লাগবে। মা তাদউহুম ইলাই, আপনি যেদিকে মানুষকে ডাকছেন, এই কথা শুনলে সবচাইতে বেশি খারাপ লাগবে, মন খারাপ হবে, রাগ করবে। এমন কি ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তারিফু ফি ওয়ুহিল্লাযিনা কাফারুল মুনকার। এটা সূরা হজের ৭৮ কি সূরা হজের ৭০-৭২ নাম্বার আয়াতের ভেতরে আছে। রব্বুল আলামিন বলেন, হে নবী, যখন কোরআনের ব্যাখ্যাগুলো আপনি বিশ্লেষণগুলো তেলাওয়াত করে করে শোনাবেন, তখন দেখবেন যে মানুষগুলো বুঝে ফেলেছে যে কি বলতে চায়। আপনার প্রতি দেখবেন ওরা মাত্র শরবত নিয়ে মিষ্টি নিয়ে আসবে না, ওরা আপনাকে মনে হবে খেয়ে ফেলবে। আমারও তো মনে হচ্ছে আয়াতটা বাংলাদেশে এখন মিলে যাচ্ছে। হুজুর কোরআনের কথা বলবেন, আমি কি এটা বাইরের কথা বললাম? কোরআনটা আমি আমার মন মতো গলার সুর দিয়ে আমি যখন তেলাওয়াত করি, আপনার ভালো লাগে। ওইটা মাতৃভাষায় বলতে গেলে আপনার কাছে মনে হয় যে নিজের দিকে যাচ্ছে, নিজের দিকে যায়। এই কারণে, কারণ আপনি এই কাজগুলো দুনিয়ায় করেন। অনেক জেলায় যাওয়ার পরে আমার কানে কানে মুখ নিয়ে বলে, হুজুর আমার বিরুদ্ধে বলবেন না। আমি আপনার বিরুদ্ধে বলবো? আপনার আমি চিনি। কোথায় আমার বাড়ি কুষ্টিয়ায়, কোথায় আপনার বাড়ি সেই সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সেই দোয়ারা বাজার, যেতেই লাগে 2 দিন। আমি আপনাকে জীবনে দেখে নিয়ে চিনি না, আপনার বিরুদ্ধে বলবো কেন? বলছে না, আপনি যা বলেন আমি দেখি আমার বিরুদ্ধে যাই। তার মানে আপনি ওই কাজ করেছে। জেলে যাওয়ার আগে একবার গিয়েছিলাম খুলনা রূপসা থানা। আমি আলোচনা শুরু করব হঠাৎ করে, সেই সময় তো একেবারে রমরমা জালেমদের, উনি ওই এলাকার সভাপতি, ওই ফ্যাসিস্টদের, এসে আমারে বলছো হুজুর মাটির নিচের ওয়াজ করবেন।
আমি বললাম, না। ওপরের ওয়াজ করবেন? হ্যাঁ। ওপরের ওয়াজ যদি করেন, ওপরে আপনাকে আমি একটা সাবজেক্ট বলে দেই, পারিবারিক জীবন নিয়ে কথা বলবেন। ঠিক আছে, আপনি আমার যেখানেই লাগাবেন আমি ঘুরে ফিরে দিন কায়েমের কথাই বলবো, কারণ এইটাই আসল কাজ। এইটা না হলে জীবনেও এই দেশে বসবাস করার উপযুক্ত পরিবেশ আপনি পাবেন না। বলেন তো, খালি 2 জন নবী বাদ দিয়ে পৃথিবীর কোন নবীর জীবনে আমি পড়ে পাইনি যে তাকে আল্লাহ আদেশ দেয়নি। প্রত্যেকটা নবীকে, খালি 2 জন নবীকে আল্লাহ বলেন না, একটা আদম আলাইহিস সালাম আর একটা সুলাইমান নবী। কারণ আদম নবীর সময় মানুষজন ছিল না, আর সুলাইমান নবী ওনার বাবার কাছ থেকে রাজত্ব পেয়েছিলেন, তো উনি আবার কি কায়েম করবে? বাকি কোন নবীর জীবনী পড়ে আমি পাইনি যে তাদেরকে আল্লাহ নির্দেশ দেয়নি যে আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। নামাজ পড়া যেমন ফরজ, এমনকি বহু নবীর জীবনে আমি পড়েছি তাদের জীবনে নামাজ ছিল না, তাদের জীবনে রোজা ছিল না, কিন্তু তাদের জীবনে দিন আল্লাহর বিধান কায়েম করা লাগবে এটা ছিল। আল্লাহর বিধান আরো আছে যেগুলো, ওইগুলো। আমার ভাইরা, এখান থেকে আপনার জন্য আমার যেটা বক্তব্য, যদি আপনার মন খারাপ লাগে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার দ্বারা যেহেতু শিরিক হচ্ছে আর আপনি মুশরিক, মুশরিকের কোনো ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা আছে। এতটুকু বললেন। কি আছে আপনি জানেন কোরআনে কারিমে এত কঠিন কথা মুশরিকদের বিরুদ্ধে? অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের দিন মুশরিকদের আমল নামাটা আল্লাহ এভাবে দেখবে, যেই দেখবে শিরিকের, ওটা ধুলি কণার মতো মুখের উপরে নিক্ষেপ করবে। আজ তো শুনতে খারাপ লাগছে, কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে যখন নিজের কাজ কারবার ধোলার মতো নিক্ষেপ হবে তখন টের পাবেন। সব চাইতে বড় আশ্চর্য কথা কোরআনে মুশরিকদের বিরুদ্ধে, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজে হারাম করে দিয়েছি জান্নাতটা মুশরিকদের জন্য। অথচ বাংলাদেশে বহু মানুষ যে শিরিক করে ও জানেও না। এই জন্যই তো তাফসীর মাহফিলের আয়োজন করেছে। আমরা জেনে হোক না জেনে হোক শিরিক করে যদি মুশরিকি হয়ে যায়, তা কিসের ঈদগায় মাহফিল দিয়েছেন, কিসের মসজিদ বানাচ্ছেন? আশা করছে আপনার আজকে বিবেক খুলবে। আরে ভাই, আপনি আমল না করেন, ইমানটা নিয়েও যদি যেতে পারেন তাও তো জাহান্নামে যাওয়া লাগবে না। আর ইমানও আপনি এনেছেন, শিরিকও করছেন, আপনি জান্নাত আপনার জন্য হারাম। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমি আয়াত বলতাম না, ও মাওয়াহুন নার, আল্লাহ তার আশ্রয় স্থল বানাবে জাহান্নাম। আমার তো আয়াত পড়ার পরেই বাংলাদেশের দিকে তাকিয়ে ভয় হয়, এদেশের বহু মানুষ অলরেডি শিরিক করে জাহান্নামী হয়ে গেছে। নাটোরবাসী বড় ভালোবাসি আপনাদের পাশের জেলা, খুব ভালো করে খেয়াল করে দেখেন শিরিক জীবনে হচ্ছে কিনা। বলতে পারেন যে না, আমার জীবনে শিরিক নেই। কে বলেছে আপনাকে? শিরিকের এক কথায় জবাব হচ্ছে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। বলেন এবার আপনার জীবনে আছে কিনা? এখানে খুব বেশি নড়াচড়া হচ্ছে আপনার।